আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইউনিক রেসিপি বিডির আজকের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পারফেক্ট ঝরঝরে সাদা পোলাও বা প্লেন পোলাও। পোলাওয়ের রেসিপি আমরা কম বেশি সবাই জানি, তবুও ঝরঝরে পোলাও রান্না করার জন্য আমরা কত কিছুই না করি। কখনো ঝরঝরে হয়, আবার কখনো দেখা যায় নরম হয়ে যাচ্ছে, কিন্তু সবসময় যেন ঝরঝরে হয় তার জন্য আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখিয়ে দিব, আর সাথে দিয়ে দিব কিছু টিপস। তাহলে অবশ্যই আপনাদের পোলাও ঝরঝরে হবে। চলুন তাহলে দেখে নিচ্ছি পোলাও রান্না করতে কি কি উপকরণ লাগছে। আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পোলাওয়ের চাল নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও রান্না করতে পারেন। আমি এই চালগুলোকে 20 মিনিট আগে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। আপনারাও চেষ্টা করবেন চালগুলোকে 15-20 মিনিট আগে ধুয়ে পানি ঝরিয়ে রাখতে, এতে করে পোলাওটা ঝরঝরে হবে। পেঁয়াজ কুচি একটা মাঝারি সাইজের, কাঁচামরিচ 4টা, আদা রসুন পেস্ট 1 চা চামচ, কিশমিশ কয়েকটি, লবণ পরিমাণ মতো, চিনি 1/2 চা চামচ, এলাচ 4টি, দারচিনি 3 ফালি ও তেজপাতা 2টি, গোলাপ জল 1/2 চা চামচ, তেল 2 টেবিল চামচ, আর সবশেষে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা। এবার চলে যাচ্ছি রান্নায়। প্রথমেই চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। অনেকেই তেলের সাথে ঘি ব্যবহার করে থাকেন, কিন্তু আমি এখানে ঘি ব্যবহার করছি না। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজটা হালকাভাবে ভেজে নিব। এবার দিচ্ছি এলাচ, দারচিনি ও তেজপাতা। এবার আদা রসুন পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে কষিয়ে নিব। এবার দিয়ে দিচ্ছি 4 কাপ পানি। আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ চাল নিয়েছি, তাই পানি দিচ্ছি 4 কাপ। সবসময় খেয়াল রাখবেন, চাল যতটুকু নেবেন পানি তার ডাবল দিতে হবে, তাহলেই পোলাও ঝরঝরে হবে। কিন্তু নতুন চালের ক্ষেত্রে পানিটা পুরো ডাবল দিবেন না, একটু কম দিবেন। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ ও কিশমিশ। এবার চুলার আঁচ হাই করে দিব। পানিতে যখন এভাবে নিচ থেকে বুদবুদি উঠবে, ঠিক তখনই চালগুলো দিয়ে দিব। এবার ভালোভাবে নেড়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। সবসময় চেষ্টা করবেন পোলাও রান্নার জন্য একটু ছড়ানো বড় হাঁড়ি ব্যবহার করতে। বলক চলে এসেছে। এখন আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢেকে 5 মিনিট রান্না করব। আপনারাও চেষ্টা করবেন এই 5 মিনিট কাছে দাঁড়িয়ে থেকে রান্না করতে। 5 মিনিট পর দেখুন পোলাওয়ের পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন আলতোভাবে উল্টে পাল্টে এভাবে চাপা দিয়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, চিনি ও গোলাপ জল। এবার চুলার আঁচ একদম লো করে 5 মিনিটের জন্য দমে রেখে দিব। আপনারা যারা পাতলা তলাযুক্ত হাঁড়িতে পোলাও রান্না করবেন, তারা একটা তাওয়ার উপর হাঁড়িটাকে বসিয়ে পোলাও দমে দিবেন, নইলে তলায় লেগে যেতে পারে। 5 মিনিট পর আমি ঢাকনা খুলে আবারও উল্টে পাল্টে এভাবে চেপে চেপে দমে দিব 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। পোলাওটা অলমোস্ট রান্না হয়ে গেছে। দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এবার উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। এখন আমি পোলাওটা সার্ভিং ডিশে সার্ভ করব। দেখুন আমার পোলাও কতটা ঝরঝরে হয়েছে। আশা করি আপনারা আমার রেসিপিটা ফলো করলে এমন ঝরঝরে পারফেক্ট পোলাও রান্না করতে পারবেন। এখন আমি ডেকোরেশনের জন্য আরও কিছুটা পেঁয়াজ বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। সাথে আরও ব্যবহার করছি গাজর, শসা, টমেটো ও কাঁচামরিচ। ডেকোরেশনটা যার যার নিজের ব্যাপার। আপনারা চাইলে ডেকোরেশনের পার্টটা স্কিপ করতে পারেন। আমার রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।